ঢেঁড়স আর বাদাম, এই জুটি শুনেই অনেকের চোখ কপালে ওঠে। বাচ্চারা তো ঢেঁড়স দেখলেই থালাটা সরিয়ে দেয়, কিন্তু আজ সুপর্ণাস কিচেন থেকে এমন একটা নিরামিষ রেসিপি শেয়ার করছি যেটা খেয়ে ওরাই বলবে এখন থেকে রোজ খাবো। আর এটা ভাত, রুটি বা পরোটার সাথে একেবারে জমে যাবে। তাহলে চলো রান্নাটা শুরু করি। এখানে আমি একটা মিক্সার জারে আদা আর জিরে রেখে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার আমি আদা আর জিরেটা বেটে নেব। আদা আর জিরেটা আমার বেটে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে রাখছি। আর ওই মিক্সার জারেই আমি এবার দিয়ে দিচ্ছি কাঁচা বাদাম। বাদামগুলো আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেই বাদামগুলোই আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার এই বাদামটা আমি খুব ভালো করে বেটে নেব। এবার বাদামটা আমার বাটা হয়ে গেছে, এটা আমি এবার সরিয়ে রাখছি। এখানে আমি ঢেঁড়সগুলো আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে আগা মাথা কেটে রেখেছিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এবার বাটিটা ধরে আমি একটু নাড়িয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা ঢেঁড়সের গায়ে লবণ হলুদ সমানভাবে মেখে যায়। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হলেই আমি ওর মধ্যে ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। ঢেঁড়সগুলো আমি একটু খুব ভালো করেই ভেজে নেব। ওর ভেতরে যে নাল নাল ভাবটা থাকে সেই ভাবটা যেন আর না থাকে, সেইভাবেই ভেজে নেব। ঢেঁড়সগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ঢেঁড়সগুলো আমি একে একে তুলে নিচ্ছি। এবার ওই কড়ার মধ্যেই আমি দিয়ে দিলাম আর একটু পরিমাণ সর্ষের তেল। এবার এর মধ্যে তেলটা একটু গরম হলেই দিয়ে দিলাম আস্ত জিরে ফোড়ন। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলেই দিয়ে দিলাম আদা আর জিরে বাটা, আগে থেকে যেটা আমি বেটে রেখেছিলাম। এবার মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম এর মধ্যে লবণ আর হলুদ পরিমাণ মতো। এবার লবণ হলুদ দিয়ে একসাথে মশলাটা সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা কাঁচা বাদাম। এবার কাঁচা বাদামটাও খুব ভালো করে কষে নিতে হবে। এর ভেতরে যেন কাঁচা বাদামের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা না থাকে, সেইভাবে কষতে হবে। এবার দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার খুব ভালো করে আমি কষে নেব। এর থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু জল। আমি যেটাতে বাদাম বেটেছিলাম সেই মিক্সার জারটা ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এবার সবকিছু একসাথে কষে নিচ্ছি। কষানোটা আমার একদম হয়ে গেছে। এবার ঢেঁড়সগুলো আমি দিয়ে দিলাম, আগে থেকে ঢেঁড়সগুলো আমি ভেজে রেখেছিলাম যেটা সেটা। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার একটু নাড়াচাড়া করে এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেবো, ঢেঁড়সগুলো যেন গলে যায় ভালো মতো। বেশ কিছুক্ষণ পর দেখো কত সুন্দর ফুটতে শুরু করেছে। একটু লবণটা কম আছে তো আমি লবণ একটু দিয়ে দিলাম। এবার আমি একটু নেড়ে নিচ্ছি এটা। এবার আমার নাড়াটা হয়ে গেছে, আমি আবার একটু ঢাকনা চাপা দিলাম যেহেতু একটু ঝোল এখনো বেশি আছে। ঢেঁড়সটা একটু গামাখা হলে তবে খেতে ভালো লাগে। জলটা শুকানোর জন্যই আমি একটু ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম। এবার কিন্তু ঢেঁড়সটা একদম রেডি হয়ে গেছে। এটাই হলো ঢেঁড়স আর বাদাম দিয়ে এমন একটা নিরামিষ রান্না যেটা শুধু স্বাদে নয় পুষ্টিতেও ভরপুর। রান্নাটা কেমন লাগলো নিচে কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে সুপর্ণাস কিচেনের সঙ্গে যুক্ত থাকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে নতুন অজানা রেসিপি নিয়ে।